শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি। 46 দিনের মাথায় আমি আবারও আজকে ভিডিও পোস্ট করছি। আসলে সংসারের সমস্ত কাজকর্ম সেরে বাচ্চা সামলে ভিডিও এডিটিং করার আর সময় করে উঠতে পারি না, তাই এখন ভিডিও দিতে পারছি না। ভিডিওতে হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও এখানে। চলুন আজ আপনাদেরকে দেখাবো এই 1.5 মাসে আমার সোনা বাবা কতটা বড় হয়েছে আর কত কথা শিখেছে। সত্যি আমার সোনা বাবা কিন্তু সমস্ত কথাই শিখে গেছে আর ভীষণ দুষ্ট হয়েছে। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই আমি করে রেখেছিলাম, কিন্তু এডিটিংয়ের সময় পাচ্ছিলাম না বলে ভিডিওটা পোস্ট করা হয়নি। যাই হোক, আজকে সকালবেলায় ওদের জন্য একটু পাস্তা বানিয়ে দিচ্ছি। গতকাল আমার বাবা এসেছে, তাই আমার সোনা বাবা ভীষণ খুশি তার দাদুকে পেয়ে। শীতের সময় এইরকম ধরনের খাবারগুলো বানাতে বেশ ভালো লাগে, যেমন ধরুন পাস্তা, চাউমিন, কারণ এই সমস্ত খাবারগুলোতে একটু সবজি দিতে হয়। আর এই সমস্ত সবজিগুলো এই শীতের সময় অ্যাভেলেবেল থাকে, যেমন ধরুন গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, এরকম সমস্ত সবজি। তো আমি একটু সস দিয়ে দিলাম, একটু খেতে টেস্টি হবে। যদিও আমার সোনা বাবা বেশি খাবে না, ও একটুই খাবে, ওর জন্য আলাদা করে আবার আমি ভাবছি খাবার বানিয়ে দেব। কারণ এই যে পাস্তার মধ্যে সস টস দিলাম তো এগুলো আর ওকে দেব না, তাই ওর জন্য আলাদা করে খাবার বানিয়ে দেব। আর এটা মেয়েকে স্কুলে টিফিনে দেব আর আমার বাবাকে দেব। এটা তোমার, এটা তুমি খাবে? চলো 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 বাইরে চলো, এটা তোমাকে দেবো। চলো, আস্তে করে ভালো করে ধরে নিয়ে যাও। ভালো করে ধরো, চেপে। মেয়েকে স্কুলে টিফিনে পাস্তাটা দিয়ে দিলাম, আর খিচুড়ি বানিয়েছি, সেটা মেয়েকে দেবো, খেয়ে যাবে, আর আমার সোনা বাবাকেও খাইয়ে দেব। কি খাচ্ছ বাবা? ও বাবা, কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি কাটছো ওটা? তোমাকে আমি খেতে দিয়েছি, ওটা কাটতে দিইনি। খেয়ে নাও, খেয়ে নাও বাবা। এই দেখুন ঘটা করে বসেছে দি ভাইয়ের সঙ্গে ব্রেকফাস্ট খেতে। তো ওকে একটু পাস্তা দিয়েছিলাম, ও নিজের মতো যেটুকু খায় খাক, তারপরে ওকে ওর খাবারটা বানিয়ে দেব। ওর খাবারটাও একদমই খেতে চায় না, এই সমস্ত খাবারগুলোই ও খেতে পছন্দ করে। তারপর মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে পছন্দ করে। তো এই রকম খাবারগুলো ও বেশ ভালোবেসে খায়, কিন্তু ওগুলো তো খাওয়ালে হবে না। যেমন ধরুন এই পাস্তাটা, এখানে একটু সস টস দেওয়া আছে, এগুলো তো খাওয়ানো উচিত নয়, আর ও এগুলোই খেতে পছন্দ করে। যাই হোক, একটুখানা ওকে দিয়েছিলাম। এরপর দেখুন ওর জন্য ডালিয়ার খিচুড়িটা নিয়ে নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, এটা দেশি মুরগির ডিম, আর ডিমটা আমি হাফ বয়েল রেখেছি। এবার ওকে খাইয়ে দেব। তো আমার সোনা বাবার খাওয়া হয়ে গেছে, এবার ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। আর জলটা সবসময় একটু হালকা গরম রাখি আমি, মানে এই শীতের সময়টা একটু উষ্ণ গরম জলটা দিই। খাও খাও খাও, আমি ধরি নাহলে তুমি পারবা না। আচ্ছা ঠিক আছে, খাও।
এই পুঁই মুচুরি খেতে আপনারা কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার খেতে ভীষণ ভালো লাগে, খুব প্রিয় একটা সবজি। আর সবথেকে ভালো লাগে এই শুধু মুচুরিগুলো একটু যদি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়, সেটা খেতে আরও ভালো লাগে। আজকে আর ভাজা করব না, আজকে সব রকম দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো। আর এখানে করব পেঁয়াজ কলি আলু ভাজা, এটা বসিয়ে দিয়েছি। তরকারিটা এখনও বানানো হয়নি, সবজি তরকারিটা পরে করব। আর করব মাছ। এই দেখুন, এদিকে আবার একটা পার্সেল চলে এসেছে, এটা আমার সোনা বাবার জন্য। আমার সোনা বাবা তো ভীষণ খুশি। চলুন দেখি এতে কী আছে। এই যে আমার সোনা বাবার জন্য জুতো অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো জুতোটা আজকে চলে এসেছে। আর জুতোটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর আমার সোনা বাবা জুতোটা পরে আর পা থেকে কিছুতেই খুলতে চাইছে না, ওর তো ভীষণ পছন্দ হয়েছে। আসলে সামনেই আমাদের বিয়ে আছে দুটো, তাই এই জুতোটা নিয়েছি ওর শেরওয়ানির সঙ্গে পরার জন্য। হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার বাবা? দেখি মুখটা, দেখি মুখটা, দেখি কি হয়েছে বলো। তোমার নাগ হয়েছে? কেন নাগ হয়েছে? কেন নাগ হয়েছে কেন বাবা? কেন নাগ হয়েছে বলো একটু দেখি। কেন নাগ হয়েছে কেন একটু দেখি, দেখি নাগ হলো কেন দেখি। ওরে বাপরে, কতটা নাগ হয়েছে? দুটোটা? কেন নাগ হয়েছে কেন? নাগ হয়েছে কেন বাবা? ওরে বাপরে, হয়েছে একটু বলো। ওরে বাপরে, ওরে বাপরে, কি হয়েছে? জোরে বলো, জোরে বলো, কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? আমার সোনা বাবার কি হয়েছে বলো। কতটা নাগ হয়েছে? কেন রাগ করেছো কেন? তুমি রাগ করেছো কেন শুনি? তুমি সোয়েটার খুললে কেন? কেন খুললে সোয়েটারটা? তোমার গরম লাগছে? পড়ে যাবে, ওখানে পড়ে যাবে। কে এসেছিল তোমার বাবা? বলো কে এসেছিল বলো। দাদু? হ্যাঁ, তুমি কাকে ভালোবাসো, দাদুকে না দিদুকে? দাদুকে। দিদুকে ভালোবাসো না কেন? কেন ভালোবাসো না দিদুকে? আর বিছানায় কে টয়লেট করেছে? বিছানায় কে টয়লেট করেছে? কেন করেছো? চলে এসেছি সন্ধ্যাবেলায় আমার সোনা বাবার খাবার নিয়ে। সন্ধ্যাবেলায় আমার সোনা বাবাকে দুধ দিই, আর তার সঙ্গে দিই হয় সেরেলাক, নয়তোবা মুড়ি গুঁড়ো আর মধু। তো মুড়ি গুঁড়ো দিয়ে খাওয়াই, আর মধুটা দিই একটু স্বাদের জন্য, কারণ দুধের মধ্যে যদি শুধু মুড়ি গুঁড়োটা দিই তাহলে খেতে ভালো লাগবে না, তাই একটু স্বাদের জন্য মধু দিয়ে দিই। তো সন্ধ্যেবেলা এটাই খাওয়াই। আর এছাড়াও একদিন সেরেলাকও দিই, যদিও এখনও 2 বছর পূর্ণ হয়নি। 2 বছর পূর্ণ হওয়ার আগে পর্যন্ত সেরেলাকটা দেবো, আর 2 বছর পূর্ণ হয়ে গেলে তো আর সেরেলাক খাওয়ানো যাবে না, তো তখন অন্য কোনো ব্যবস্থা করতে হবে, অন্য কোনো খাবার খাওয়াতে হবে। তো যাই হোক, অনেক রকম বকবক করে এবার আমার সোনা বাবাকে খাওয়াবো। আমাকে একটা বোন কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই শ্রীহান কত বড় হয়েছে, ও কী কী কথা শিখেছে। তো স্পেশালি ওই বোনের জন্যই আমার আরও ভিডিওটা বানানো, নাহলে আমার সত্যি কথা বলতে ভিডিও বানানোর বা এডিটিং করার একদমই সময় করে উঠতে পারি না। তোতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন গো। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিনিয়ে গেল গোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল জেলে। কোনটা ছবি তুলবো? ওগুলো কালার কি কালার বলো? এটা কি কালার বলো? হ্যাঁ, আর কি কালার আছে বলো? আছে আছে। এটা কি কালার? এটা ব্ল্যাক কালার। এটা কি কালার? এটা কি কালার বলো? এটাই দেখো, ব্লু কালার। আর এইটা কি কালার? না, এটা রেড কালার। এইটা কি কালার? গ্রিন কালার। তোমার হেড কোনটা বাবা? বাবা গুড বয়। তোমার আই কোনটা? আই না, ওটা আই না। আই ঠিক করে দেখাও। না,
আই কোনটা? এই যে এটা আই, দেখি দাও। আই, বা বাবা, গুড বয়। নোজ কোনটা? বা বাবা, গুড বয়। ইয়ার কোনটা? হ্যাঁ, ইয়ার কোনটা? ইয়ার। বা বাবা, গুড বয়। তোমার হ্যান্ড কোনটা? হ্যান্ড। হুইচ ইজ ইউর হ্যান্ড? না, ওটা হেড। হুইচ ইজ ইউর হ্যান্ড? এই যে দেখি দাও, বলো দিস ইজ মাই হ্যান্ড। বলো দিস ইজ মাই হ্যান্ড। হুইচ ইজ ইউর হেড? বাবা, হুইচ ইজ ইউর হেড? এটা তো দি ভাইয়ের বই, তুমি দি ভাইয়ের বই পড়বে? তাই একটু আতা গাছে বলো তো শোনা। হ্যাঁ, আতা গাছে, ডালিম গাছে বলো। একটু জনি জনি এস পাপা বলো। দেখবি দুষ্টুমি হচ্ছে, বলো জনি জনি বলো। জনি জনি। দেখেছেন তো আমার সোনা বাবা কত কথা শিখে গেছে আর ভীষণ দুষ্টু হয়েছে। তো যাই হোক, চলুন আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।